চাইনিজ ডিশ অথচ দেশীয় সবজি দিয়ে একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম। দেখতে অসম্ভব সুন্দর যেমন লাগছে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। দেখুন ফ্রাইড রাইসটা কতটা ঝরঝরে, একদম অল্প সময়ের মধ্যে বানানো যায়। গ্রেভি সহ একটু ফ্রাইড রাইস নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের জন্য আজকে কিন্তু আমি দুটো রেসিপি নিয়ে এসেছি। একটা নাম হচ্ছে ফ্রাইড রাইস আর একটা হচ্ছে মোচার মাঞ্চুরিয়ান। দুটো কিন্তু একে অপরের পরিপূরক, দারুণ কম্বো। আমরা কিন্তু অনেক সময় কম্বো খাওয়ার জন্য বড় বড় রেস্টুরেন্টে যাই, কিন্তু সেখানে প্রচুর দাম নিয়ে নেয়। পেট ভরে তো খেতে পারি না, আবার মনও ভরে না, অনেকটা টাকাও নিয়ে নেয়। তাই বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এবং বাড়ি থাকা কিছু ঘরোয়া উপকরণ দিয়ে সহজে যদি কম্বোটা বানিয়ে নেওয়া যায় ফ্রাইড রাইসের সাথে এরকম মোচার মাঞ্চুরিয়ান, তাহলে তো দারুণ লাগবে। বাড়ির সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা যদি দেখেন তাহলে সহজে বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। আর আপনারা যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। তো চলুন এখন যাওয়া যাক রান্নাঘরে। বাগান থেকে একদম টাটকা তাজা মোচা কেটে রেখেছি, দেখুন বেশ বড় সাইজের। আর তার সাথে ফ্রাইড রাইসের জন্য 500 গ্রাম চাল ভালোভাবে ধুয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখেছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। এবার ভাতের জন্য জলটা তো বসাতে হবে, আর তার মাঝে কিন্তু আমি মোচাটা কেটে পরিষ্কার করব। ফ্রাইড রাইসের চাল বসাবো বলে উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে কিন্তু আমি ভাতটা রান্না করব। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিচ্ছি 3টে তেজপাতা। এবার জলটা ভালোভাবে ফুটতে থাকুক, ততক্ষণে আমি মোচাটা ছাড়িয়ে নিই। তবে মোচাটা ছাড়ানোর আগে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, যাতে হাতটা কালো না হয়ে যায়। আর মোচাটা কিন্তু বেশ বড় সাইজের আছে। আমার এতটা মোচা যদি দিই অনেকটা হয়ে যাবে মাঞ্চুরিয়ান, তো যতটা লাগবে ততটাই নেব। আর আজকে মোচাটা কিন্তু একটু অন্যরকমভাবে ছাড়াবো, যাতে আপনারা দেখেও সহজে ছাড়িয়ে নিতে পারেন। এই যে মোচার খোলাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, আর যে ফুলগুলো যেগুলো আমরা খাই সেগুলো কিন্তু পরে ছাড়াবো। আর এইভাবে যদি মোচা ছাড়ানো হয় না, তাহলে কিন্তু অনেকটা কম সময় লাগে। আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে কোনো রান্না খুব সহজভাবে এবং সাধারণভাবে রান্না করা যাবে, অথচ তার টেস্ট হবে অসাধারণ। তো আজকের মোচার মাঞ্চুরিয়ানটা কিন্তু একই রকম, মানে খুব সহজ সাধারণভাবে রান্না করব, কিন্তু টেস্টটা হবে অসাধারণ। দেখুন মোচা যে মেরুন কালারের জামা পড়েছিল সেগুলোকে সব বের করে নিয়েছি, তবে সাদা অংশটা রেখে দিয়েছি। এটা কিন্তু ফেলা যাবে না, এটাই আমি কুচিয়ে নেব। আর বাকি যেগুলো রয়েছে না, এই যে এগুলোকে কিন্তু একসাথে এইভাবে নেব, তাহলে এই যে জোড়া থাকলো এতে করে কিন্তু পরিষ্কার করতে খুবই সুবিধা হয়। আর মোচা আমরা জানি যে এই ফুলের মাথাটা যে রয়েছে এটাকে আর এইটাকে শুধু ফেলে দিতে হয়। দেখুন কত সহজে ছাড়ানো যায়। আর এই যে গোছাভাবে আছেই বলে কিন্তু আমরা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি। সেকেন্ডের মধ্যে এতগুলো মোচার ফুল একসাথে পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। এই দেখুন, এই পদ্ধতিতে মোচা কাটা কিন্তু আমি এর আগেও দেখিয়েছি। আপনারা অনেকেই হয়তো দেখেছেন, আবার অনেকে দেখেননি। যারা দেখেননি একবার ভালো করে দেখে নেবেন, তাহলে কিন্তু সহজে এভাবে পরিষ্কার করতে পারবেন। দেখুন একসাথে আমি 3 গাছা পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে 3টিকে একসাথে নিয়ে আমি কুচিয়ে দেব। আপনারা সবগুলো একসাথে ছাড়িয়ে নিয়েও কোচাতে পারেন, তবে আমি 3টে করে এই যে ছাড়াচ্ছি আর কুচিয়ে নিচ্ছি। আর এই মোচাটা যাতে কালো না হয়ে যায় তার জন্য আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। দেখুন মোচার ফুলগুলো সব পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার বাকি যে অংশটা রয়েছে এটাকে আমি কুচো করে নেব। এটা সিদ্ধ করলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়, তাই মোচার ভেতরে সাদা অংশটা কিন্তু কোনোভাবেই ফেলবেন না। দেখুন একটা মোচা ছাড়িয়েছি, কতটা হয়েছে। এটাতেই মাঞ্চুরিয়ান বেশ অনেকগুলো হবে। ওদিকে কিন্তু জল যে কড়াইতে বসিয়েছিলাম জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি এই চালগুলো দিয়ে দেব। আমি কিন্তু আর ঠান্ডা জলটা দিলাম না, সম্পূর্ণভাবে জলটা ঝরিয়ে গরম জলের মধ্যে চালগুলো দিয়ে দিলাম। চাল দেওয়ার পরেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ মতো সাদা তেল। চালগুলো দেওয়ার 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু কি সুন্দর দেখুন লম্বা হয়ে গেছে, আরও অনেকটাই লম্বা হবে। দেখুন আরও কিছুক্ষণ জ্বালানি দেওয়াতে প্রায় 40% মতো চালটা সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সবজি।
প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি, কিছুটা গাজর কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা বিনস কুচি। সবজিগুলো দেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কালারফুল সবজি আর তার সাথে সাদা ভাত। প্রথমেই আপনাদের বলেছি যে একদম সহজ পদ্ধতিতে এবং কম সময়ের মধ্যে রান্না দেখাবো। তার জন্য ফ্রাইড রাইসের মধ্যে যে সবজিগুলো দিলাম সেগুলো কিন্তু এই যে চালের সাথে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ফ্রাইড রাইসও কিন্তু খেতে ভালো লাগবে। তবে আপনারা যদি চান অবশ্যই করে সবজিগুলোকে হালকা করে ভেজেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভাতটা প্রায় হয়ে এসছে, এই দেখুন হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি, এই যে ভেঙে যাচ্ছে। এই সময় দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। অনেক আগে থেকে কিশমিশগুলো খুব নরম হয়ে যায়, সেই জন্য একদম লাস্টের দিকেই দিলাম। এবার এই ভাতগুলোকে আমি তুলে নেব। কাজু কিশমিশ দেওয়ার প্রায় 2 মিনিট পরেই কিন্তু আমি ভাতগুলো তুলছি। তবে ভাতগুলো তোলার আগে তেজপাতাগুলো ফেলে দেব। এই দেখুন, এইভাবে জল ঝরালে কিন্তু খুব সুন্দরভাবে জলটা ঝরে যায়। জল ঝরে নেওয়া ভাতগুলোকে আমি একটা গামলার মধ্যে রাখছি। এই দেখুন একদম ঝরঝরে ভাত কিন্তু। এবার এই জল ঝাড়িয়ে নেওয়া ভাতের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি প্রায় 1 মুঠো মতো চিনি। ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে মাঞ্চুরিয়ানের সাথে তো ভালো লাগবেই। এবার দিচ্ছি ঘি। ঘি প্রায় এখানে 3 থেকে 4 চামচ মতো ব্যবহার করলাম। অল্প একটু গোলাপ জল আর সামান্য একটু বিরিয়ানি মশলা, ব্যাস, আর কিছুই মেশাবো না। এবার ভাতটাকে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এই যে নাড়াচাড়া করছি তো এতেই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবার এই গামলাটাকে উনুনে বসিয়ে দেবো। এই দেখুন একদম হালকা আঁচ কিন্তু। গামলাটাকে এইভাবে বসিয়ে দিলাম, ব্যাস এভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিট মতো রাখবো। প্রায় 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন সম্পূর্ণভাবেই কিন্তু ভাতটা রেডি হয়ে গেছে, কোনোভাবে ঘেঁটেও যায়নি বা কোনো রকম ভেঙেও যায়নি। বাড়িতে যখনই মন চাইবে তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন। এতটা সহজ পদ্ধতিতে বানানো যায় এই ফ্রাইড রাইসটা। তো চলুন এবার আমি এটাকে নামিয়ে রাখি। এবার আমি মাঞ্চুরিয়ানটা বানাবো, তার জন্য মোচাটাকে সিদ্ধ করে নেব। বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা, দিয়ে দিচ্ছি কিছুটা জল, অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন। এবার ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মোচাটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই মোচা থেকে জলটা ঝাড়িয়ে নেব। তার জন্য এখানে ঝাঁঝরি রেখেছি, ঝাঁঝরির উপরে রাখছি। এবার এই সিদ্ধ করে নেওয়া মোচাগুলোকে মাঞ্চুরিয়ানের জন্য রেডি করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে জল ঝাড়িয়ে নেওয়া মোচাগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা রসুন, অল্প একটু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের একটু কম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই মোচার মাঞ্চুরিয়ানের স্বাদটা যাতে খুব ভালো আসে তার জন্য আমি দিয়ে দেবো অল্প একটু চিকেন। আর এই চিকেনটা কিন্তু পুরোপুরি হাড় ছাড়া চিকেন, আর সেটাকে ভালো করে চপারে চপ করে নিয়েছি। মোটামুটি এটা 200 থেকে 250 গ্রাম মতো হবে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 থেকে 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সামান্য একটু তেল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি এটাকে হাত দিয়েই মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মাখানো গেল। এর মধ্যে যেহেতু চিকেন আছে সেই জন্য। আমি জানি আপনারা অনেকেই আছেন নিরামিষ খান, তাই এখানে আমি মাঞ্চুরিয়ানটা কীভাবে নিরামিষভাবে বানাবেন সেটা একটু বলে দিই। যেখানে আমি আদা রসুন ব্যবহার করেছি সেখানে শুধু আপনারা আদা ব্যবহার করবেন। আর এখানে যে চিকেন ব্যবহার করেছি, চিকেনের বদলে কিন্তু আপনারা আলু ব্যবহার করতে পারেন। সিদ্ধ আলু ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু এই যে মাখাটাও কিন্তু খুব ভালো হবে আর খেতেও টেস্টি হবে। এবার মাঞ্চুরিয়ানগুলো ভাজবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার মাঞ্চুরিয়ানগুলো ভাজার জন্য দেখুন এইভাবে গোল গোল করে নিচ্ছি। এই যে হাত দিয়ে এইভাবে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দেবো। চেষ্টা করবো একই রকম সাইজের রাখার। তেলটা একটু বেশি করে দিয়েছি বলেও অনেকগুলো কিন্তু মোচার বল একসাথে ভেজে নিচ্ছি।
প্রায় 2 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। এবার সবগুলোকে উল্টে দেবো। প্রথমবারে মোচার বলগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে এবার তুলে নেব। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগবে। সবগুলো ভেজে তুলে নিলাম। কুটুস কিন্তু এর মাঝে এসে দেখে গেছে, তাই বলছিল যে দিতে, তা আমি দিইনি, তখন ভালোভাবে ভাজা হয়নি বলে। তো এখন ওকে দেখে দিয়ে দেবো। আর এবার আমি গ্রেভিটাও বানিয়ে নেব। তবে গ্রেভিটা বানানোর আগে সসটাকে রেডি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। জলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ ভিনিগার, 2 চামচ মতো টমেটো সস, আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, সব কিছু একসাথে মিশিয়ে নেব। সসটাকে আগে থেকে রেডি করে নিলে না মাঞ্চুরিয়ানটা বানাতে খুবই সুবিধা হয়। এদিকে দেখুন, মোচার বলগুলো ভাজার পর কড়াইতে যতটা তেল ছিল তার থেকে আমি অর্ধেকটা তুলে রেখেছি, আর অল্প একটু রেখেছি কড়াইয়ের মধ্যে। ওই তেলেই আমি রান্নাটা করব। তাই প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। রসুনগুলোকে হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি অল্প একটু ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু আমি বড় বড় সাইজের কেটে নিয়েছি। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করেছি, একদম হালকা আঁচে। এতে করে দেখুন কালার কোনোভাবেই চেঞ্জ হয়নি, অথচ যে সবুজ গন্ধ থাকে না ক্যাপসিকামের, সেটা কিন্তু চলে গেছে। এবার দিয়ে দেবো যে সসের মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, সেটাই ভালো করে মিশিয়ে নিই। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। ব্যাস, মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার দিয়ে দেবো অল্প একটু জল। সসের যে মিশ্রণটা রেডি করেছিলাম যে পাত্রটা, সেই পাত্র ধুয়ে দিয়ে দিচ্ছি জলটা। এবার গ্রেভিটাকে 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব। আর ততক্ষণে কিন্তু একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। এটা গ্রেভিটাকে ঘন করার জন্য আমি নিচ্ছি। এই মিশ্রণটাকে এবার সাইডে রাখবো। আর এদিকে দেখুন গ্রেভিটা ফুটে গেছে, মোটামুটি 1 মিনিটের মধ্যে কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার যে মোচার বলগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আমি 2টো রেখে দিলাম, যেহেতু কুটুস খাবে বলেছে সেই জন্য। মোচার বলগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারে গলা। সঙ্গে সঙ্গে কিন্তু গ্রেভিটা ঘন হয়ে যায় কর্নফ্লাওয়ারটা দিলেই। এই দেখুন, যেহেতু ভাত দিয়েই খাওয়া হবে সেই জন্য কিন্তু ঝোলটা একটু রাখবো, তবে এতটা নয়, একটুখানি ফুটিয়ে কমিয়ে নেব। মোচার মাঞ্চুরিয়ানটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর যেটুকু গ্রেভি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই দরকার ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। সবশেষে ওপর থেকে কিছুটা পেঁয়াজ পাতা ছড়িয়ে আমি নামিয়ে নেব। ব্যাস, একটা চাইনিজ ডিশ রেডি হয়ে গেল দেশীয় সবজি দিয়ে। নামানোর পর মোচার মাঞ্চুরিয়ানটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে। ফ্রাইড রাইস আর মোচার মাঞ্চুরিয়ান দুটোর কম্বোই কিন্তু বেশ সুন্দর করে কম সময়ের মধ্যে বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার এই দুটোকে একটা পাত্রে তুলে দেখাবো, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ফ্রাইড রাইস। এবার আমি এই ফ্রাইড রাইসের উপরে দিয়ে দিচ্ছি মোচার মাঞ্চুরিয়ান। ফ্রাইড রাইস আর মোচার মাঞ্চুরিয়ান দুটোর কম্বো কিন্তু একসাথে হয়ে গেছে, আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এবার খেতে কেমন লাগে আপনাদের একটু খেয়ে বলি। প্রথমে একটা মাঞ্চুরিয়ান নিচ্ছি, আর একটু দেখাই আপনাদের। এই দেখুন, পুরো চিকেন দেওয়া রয়েছে, তো ভেতরটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়েছে, যেহেতু ভাজা হয়েছে আবার তরকারির মধ্যেও পড়েছে। তো চলুন কিছুটা নিয়ে নিলাম। বন্ধুরা, এর টেস্ট যা হয়েছে আলাদা করে কিচ্ছু বলার নেই। এত ভালো লাগছে এই ফ্রাইড রাইসের সাথে এই মাঞ্চুরিয়ানটা, দারুণ দারুণ। আর যেহেতু এর মধ্যে চিকেন দিয়েছি তার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি এসছে। আপনারাই বলুন, একটা ভালো রেস্টুরেন্টে যদি খেতে যান এরকম একটা কম্বো,
তাহলে 150 থেকে 200 টাকা তো কম করে নেবে, খুব বেশি কিন্তু খরচ হয়নি। আমি 500 চাল নিয়েছি আর তার সাথে ওই 200 থেকে 250 গ্রাম মাংস ছিল, আর বাড়ির তো মোচা, আর বাকি সবজিগুলোও বাড়ির প্রায় বলতে গেলে। তো সব কিছু মিলে কিন্তু দারুণ হয়েছে এবং বাড়ির সবাই জমিয়ে খেতে পারবে। আমরা রেস্টুরেন্টে গেলে কিন্তু সবাইকে নিয়ে যেতে পারি না, সবাইকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু প্রায় 1000 থেকে 2000 টাকা বিল হয়ে যায়। তো সেই জন্য বাড়িতে একদম কম সময় কম খরচের মধ্যে বানিয়ে সবাই মিলে খান, ভালোই লাগবে। তো বন্ধুরা, আজকে যে দুটো রেসিপি দেখালাম আপনাদের আশা করি ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।